আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে 8ই রমজান। মাশাআল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দেখতে দেখতে অতি মূল্যবান আমাদের মাছ থেকে রমজান মাসের 8টি দিন পার করছেন। আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন, তবে কিছু ফ্যামিলিগত আদম সন্তানগণ অসুস্থ আছেন। আল্লাহ যাতে সকলকে শিফা দান করেন। আযহাবিল বাশ রব্বান্নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ও কাশফা লা ইউগাদিরু সাকামা। আমরা আজকে আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মাক্কি যুগে তার কোরআনটাকে বাস্তবায়ন করতে পারেনি। আমরা সূরা আল কাফিরুন থেকে তা জানতে পারি যে ইহুদি খ্রিস্টানরা কিংবা আরবের কাফের নেতারা ডেকেছিল যে কুলিয়া ইহল কাফিরুন, তারা একটি সন্ধি চুক্তি করতে চেয়েছিল। এই সূরা কাফিরুনের তাফসির আছে এভাবে যে এসব মুহাম্মদ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, এ কথাগুলো ছেড়ে দাও। তাতে তুমি আমাদের কাছে আমাদের ধন সম্পত্তির মালিক হবে, তুমি তোমার ধর্ম তোমার মতো পালন করবে, তোমাকে সুন্দর দেখে একটা নারী বিবাহ দিব এবং তোমাকে আমাদের নেতা বানাবো, এ ধরনের অফার গালা করে। এবং আমাদের ধর্ম আমরা পালন করব, তোমাদের ধর্ম তোমরা পালন করবে, না হলে 3 দিন আমরা তোমাদের ধর্ম পালন করব, 3 দিন আমরা আমাদের তোমরা ধর্ম পালন করবে। এভাবে কিন্তু একটি সন্ধি করতে চেয়েছিল, কিন্তু মাক্কি যুগে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটির কি করেনি, সেটি আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করেনি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলে কুলিয়া ইহল কাফিরুন, হে কাফিররা, তুমি বলে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছে যে হে কাফির গোষ্ঠীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদতকারী না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিদিন, এবং আমরা আমাদের ইবাদত করব, তোমরা তোমাদের ইবাদত করো। তোমাদের ইবাদত আর আমাদের ইবাদতের মধ্যে কোনো রকম সমঝোতা আসবে না, এবং তোমাদের দিন তোমাদের জন্যে, আমাদের দিন আমাদের জন্যে। দিন শব্দটা এর আগে আমরা দেখেছি যে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম, জীবন ব্যবস্থার নাম দিন। আর এই দিনটার কারণেই কিন্তু কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এগ্রি করেনি। কেন এগ্রি করেনি? যে কোরআনটা সংবিধান হবে, মদিনা সনদ চালু করবে, এ কারণে। কিন্তু দেখেন, কিন্তু আমি বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখায় যে মুসলমান দাবি করি, নামাজ রোজা করি, হজ জাকাত দিই, কিন্তু দিনের ব্যাপারে আসি না। দিনের ব্যাপারে কি? মদিনা সনদ। দিনের ব্যাপারে কি? কাফের মুশরিকদের মতো বলে যে তুমি খালি বাংলাদেশের কুফরি সংবিধান, মানুষ রচিত সংবিধানকে মান্য করো, আমরা তোমাকে এটা বানাবো ওটা বানাবো, তাহলে আর কিছু না। কিন্তু যখনই কোরআনের কথা বলতে যায়, কোরআন দিয়ে রাজ চলবে, কোরআন দিয়ে আল্লাহর সংসদ চলবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, মদিনা সনদ দিয়ে দেশ পরিচালনা হবে, তখনই কিন্তু দলে দলে বিভক্ত হয়ে যায়। কিন্তু তারাই, যারা মানুষ রচিত সংবিধানের পিছে ছুটছে, তারাই কিন্তু বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করে চলবো। হাসিনা বলেছিল 18 নির্বাচনে যে মদিনা সনদে দেশ পরিচালনা করব। মুখের বলি। সামান্য আমাদের বাংলাদেশে তারেক জিয়া বলেছিল যে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেন, হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়া সংসদে যায় কী করলো না, শপথ নিল না। অথচ এটা গ্রেজেট পাস হয়ে গেছে, এটা হ্যাঁ ভোটে যুক্ত হয়েছে, যেহেতু সেটা আইন তৈরি হয়ে যাবে, জুলাই সনদ তৈরি হয়ে যাবে। যদি আইনি কাঠামোকে যদি এদিক ওদিক না করে, তাহলে আমরা কি দেখতে পাই যে আমাদের স্বার্থে, ইসলামের স্বার্থ ছাড়া মুসলমানরা ইসলামিক দল করে না। তাহলে দুনিয়ার স্বার্থ কয়দিন? আমরা এর আগেও আলোচনা করেছি যে খলসিনা আল ফাসানা মিম্মা তাউদ্দুন, যে কিয়ামতের দিবসের অনুপাতে আমাদের এই দুনিয়ার জীবনটা কত নগণ্য, যে একদিন হবে কিয়ামতের দিন দুনিয়ার গণনা মতে 50,000 বছর। তাহলে 50,000 বছর যদি হয়, রোজা করে আছি, মিথ্যা কথা কিছুই না, এগুলো হচ্ছে সব আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যে খলসিনা আল ফাসানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানটা হবে দুনিয়ার গণনা মতে 50,000 বছর। তাহলে আমার 100 বছর কয়দিন হবে? একদিন হবে, হয়তো বা কয়েক ঘন্টার হবে, ক্যালকুলেশন করে দেখবেন। তাহলে এই কয়েক ঘন্টার ব্যবধানে হাজার হাজার কোটি কোটি অনন্তকাল জাহান্নামে থাকতে হবে আল্লাহর হুকুম না মানলে। কুফরি করলে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করে না, তারা কাফের। এই কুফরি করলে জাহান্নামে যেতেই হবে। তাতে যতই নামাজ রোজা হাবি ঝাবি, এই শয়তানের একটা মাত্রই ভুল ছিল, ইবনে উবাইদের একটা ভুল ছিল,
আমরা হাজার হাজার ভুল করছি, আল্লাহর সংবিধান মানি না, এটা মানি না, ওটা মানি না। ইবনে উবাইরা কী করেছিল, শুধু ওহুদ ময়দান থেকে পালিয়ে এসেছিল, একে অপরের কথা লাগান পাড়ান করে বেড়াতো, অথচ তারা কোরআন মানতো, কোরআনের আইন মানতো, কিন্তু আল্লাহর হুকুমই আমরা মানি না, আমরা তো কাফের। আমরা যদি না মান্য করি অন্তর থাকে আমরা কাফের, ওপর মান্য করুক, কিন্তু আমার প্রচেষ্টা থাকতে হবে যে আমি সেই হুকুমতটাকে আমি কায়েম করব, তাহলে সে কুফরি থেকে বিরত থাকবে, না হলে ডাইরেক্ট কাফের আল্লাহর ভাষায়। আমার কিছুই করার নাই, আমরা কিছুই বলি না নিজে থেকে, কিংবা আমি নিজে থেকে যে দায়ী হই, দায়ী কাজ করি, কোরআন হাদিসের কথা বলি, আমার বাবার জন্য না, আমার খাবার জন্য না, আমার দলের জন্য না, আমার কারোর দলের জন্য আমি করি না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণের মাধ্যমে আমরা কথা বলার চেষ্টা করি। তাহলে কি বুঝলাম, যে কাফেরদের মতো যদি আমরা রাষ্ট্র ব্যবস্থাটা যদি মদিনা সনদ কাল কোরআন না হয়, তাহলে আমরা কুফরিতে লিপ্ত হবে। যতই হজ রোজা মাথায় আশার সুজুদ বলে, যে সিজদা মেরে এমন সিজদা মারে হারামখোররা, যে কালো কালো দাগ ফেলে দেয়, আবার ওরা ড্যান্স দিয়ে বেড়ায় এদিক ওদিকে। কিছু আলেম ওলামাকে দেখি যে মাঝে মাঝে ড্যান্স দেয়, আস্তাগফিরুল্লাহ। এমন থেকে আমরা বিরত হব, একনিষ্ঠ কাফেরদের মতো আমাদের চরিত্র পরিহার করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আগামীকাল জুমা দিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আল কোরআনের ধারাবাহিক আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।